আমরা ইতিমধ্যেই গবাদি পশু পালনকারী যারা আছে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বীমা ও বাজারজাতকরণ সুবিধার প্রদানের লক্ষ্যে ফার্মার্স কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে। লেখার বাইরে আজকে আরেকটা জিনিস বলে দেই, আমি আসার আগেই সারা বাংলাদেশে যে সমস্ত কৃষকদের 10,000 টাকার মতো লোন আছে, ব্যাংক লোন আছে, সবগুলি বিএনপি সরকার মওকুফ করে দিয়েছে। আমাদের নির্বাচনী ইস্তাহার অনুযায়ী প্রতি উপজেলায় পর্যাপ্ত পশুর প্রতিষেধক ঔষধের জোগান নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। পশু রোগ চিকিৎসার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, আপনারা নয় তারপরেও আরো নিয়োগ দেওয়া হবে। শুধু তাই নয়, এই খাতের সাথে জড়িত উদ্যোক্তাগণ সকল ক্ষুদ্র মাঝারি খামারিকে প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানের মাধ্যমে দেশের পোল্ট্রি ডেয়ারি শিল্পের প্রবৃদ্ধি ধরে রাখতে আমরা সচেষ্ট। মাঠ পর্যায়ে আমাদের গৃহীত এই সকল কর্মসূচি বাস্তবায়নে সাফল্য নির্ভর করবে আপনাদের উপরে। আমি আশা করব আপনারা নতুন কর্মস্থলে যোগদান করে জনগণের সবাই নিজেদের সোচ্চার প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে এই খাতের উন্নতি ও অগ্রযাত্রা নিশ্চিত করবেন। মনে রাখবেন, আপনারা জনগণের সেবক। আমাদের ক্ষুদ্র প্রান্তিক খামারি আপনাদের উপর ভরসা করে এই খাতে তাদের সর্বোচ্চটুকু বিনিয়োগ করে, তাই তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনেক। আমি আশা করব আপনারা তাদের সাথে মিলে গিয়ে তাদের প্রাণী সম্পদ সংক্রান্ত সমস্যার সমাধানের মাধ্যমে এই খাতের উন্নয়ন অবদান রাখবেন। কোনো খামারি যেন আপনাদের কাছ থেকে সেবা থেকে বঞ্চিত না হয়, এ বিষয়ে খেয়াল রাখার অনুরোধ থাকলো আপনাদের প্রতি। আমি জেনে আনন্দিত হয়েছে যে 5 দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে আপনারা গবাদি পশু, হাঁস মুরগি রোগ ব্যবস্থাপনা, প্রাণী সম্পদ বিভাগীয় আইন বিধিসমূহ, প্রাণী সম্পদ অর্থনীতি, চাকরির বিধিমালা, জলবায়ু সহিষ্ণু প্রাণী সম্পদ, প্রাণী কল্যাণ, খাদ্য নিরাপত্তা সহ বিবিধ বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করেছেন। ওরিয়েন্টেশনের এই পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল, গবাদি পশু হাসপাতাল, হাঁস মুরগি সরকারি খামার, গবেষণা প্রতিষ্ঠান, চিড়িয়াখানা, ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ভেটেরিনারি ট্রেনিং প্রতিষ্ঠানে যোগদান করবেন। এই ওরিয়েন্টেশন কোর্সে যে জ্ঞান আপনারা অর্জন করেছেন নিজ নিজ কর্মস্থলে তা যথাযথ প্রয়োগ করবেন বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। পাশাপাশি নিজ অধিদপ্তর তথা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মান উজ্জ্বল করবেন বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। আমি আপনাদের সকলের সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাকি লাইনটা বললাম না, কারণ উনি ইতি টেনেছে। এবার আপনাদের সাথে একটু মন খুলে কথা বলতে চাই। এটা সরকারি ফর্মালিটি মেনটেন করছে। প্রিয় কর্মকর্তাবৃন্দ, আমরা সবাই এদেশের মানুষ। আপনারা সবাই বিসিএস ক্রস করেছেন। যখন কোনো লোক গিয়ে বলে যে আমি একজন বিসিএস ক্যাডার, সাধারণ মানুষ ফিরে তাকায়
তার মানে এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট কেউ। এটাই কিন্তু সত্য। আমি আপনাদেরকে অনেক লম্বা বক্তব্য দেব না, আমি শুধু এইটুকু বলবো, এই দেশ আপনার, এই দেশ আপনাদের, এই পৃথিবী আপনাদের, আগামী দিন আপনাদের, আগামী পৃথিবী আপনাদের। হাজারো বছরের ইতিহাস যদি দেখেন, লক্ষ বছরের ইতিহাসে এই পৃথিবী হাজারো হাজারো বা লক্ষ বছর আগে এত সুন্দর ছিল না। তখন যারা এই পৃথিবীতে এসে তারা এই পৃথিবীকে সুন্দর করে গেছে বলেই আপনি, আমি, আমরা আজকের একটা সুন্দর পৃথিবী উপভোগ করছি। আমি আপনাদেরকে পৃথিবী নিয়ে কথা বলছি, বাংলাদেশ নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার, আমার, বিশেষ করে আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আরেকটা সুন্দর পৃথিবী রেখে যাওয়া। মনে রাখবেন, আপনি অতীত থেকে নিয়েছেন, আপনার সবচেয়ে বড় দায়িত্ব আগামীকে দিয়ে যাওয়া। আমি ব্যক্তিগত জীবনে আমি নিজেকে সার্থক মনে করি। আজকে আপনাদের এখানে আসতে পেরে আমি সত্যি নিজকে খুব আনন্দ অনুভব করছি। এটা বক্তৃতার জন্য বক্তৃতা দেওয়া নয়, আমি অন্তর থেকে কথাটা বলছি। আপনারা এগ্রিকালচারে এডুকেটেড পিপল, আমি এগ্রিকালচার এডিক্টেড পিপল। মানুষে মদে আসক্ত হয়, গাঁজায় আসক্ত হয়, সিগারেটে আসক্ত হয়, হিরোইনে আসক্ত হয়। আমি ছোটকাল থেকে এগ্রিকালচার এডিক্টেড লোক। আমি যখন ক্লাস 6, 7, 8 পড়ি তখন থেকে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। আমি আরো ছোটকালে বাংলাদেশে সমবায় সমিতি শুরু হয়েছিল, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, ডক্টর আক্তার আহমেদ খান। উনি এই কৃষক সমবায় সমিতিটা শুরু করেছিল আমার কোতোয়ালি থানা থেকে, কুমিল্লার। আমি কুমিল্লা কোতোয়ালির সন্তান। উনি নিজে পায়ে হেঁটে দেখাইতো এবং অকিটকি দিয়ে সিনেমা দেখাইতো গ্রামে গ্রামে গিয়ে। তখন সিনেমা দেখতে আসা, শহরে সিনেমা যারা দেখতে আসতো ওইটা ভিন্ন রকম লোক, সাধারণ লোক সিনেমা দেখতে আসতো না। তো যখন স্ক্রিনের ভিতরে সিনেমা দেখাইতো তখন হাজার হাজার লোক গিয়ে, বড় উঠান বা ঘাটা যারা আছে ওইখানে এই সিনেমা টাঙাইতো। কয়েক গ্রামের লোকজন আসা সিনেমা দেখতো। কি দেখাইতো ওইখানে? দেশের বাইরে কিভাবে ভেড়া পালে, কিভাবে গরু পালে, কিভাবে ধান রোপণ করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমিও তখন ছোট। তখন থেকে আমার মনে একটা প্রশ্ন জাগতেছিল যে ওনারা দেখাচ্ছে যে এই দেশগুলি, ওই দেশগুলিতে বছরে মিনিমাম 4 থেকে 5 মাস বরফ ঢাকা থাকে এবং তাদের বক্তব্য অনুযায়ী দেশের অর্থনীতিকে যদি শক্তিশালী করতে হয় তাহলে এগ্রিকালচার হলো মেইন যে কোনো দেশের। কারণ সব কিছু আয়ের পরে লাস্ট শব্দটা হলো চল, খাইতে চল। খাদ্যটাই তো মেইন। আমরা যখন বক্তব্য দিই কি বলি? অন্ন, তারপরে গিয়ে বস্ত্র, বাসস্থান, প্লাপ 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 প্লাপ। ওই খাদ্য যাদের আছে তারা পৃথিবীর সবচেয়ে ধনী। খাদ্যের উপরে নির্ভর করে যদি ইকোনমি দাঁড় করানো যায়, তাদের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ডকে পৃথিবীর কেউ ভাঙতে পারবে না। তখনই আমার একটা প্রশ্ন ছিল যে এই দেশগুলি বছরে 6 মাস, 7 মাস, 5 মাস, ইভেনও দেশ আছে যেটা 8 মাস বরফ ঢাকা থাকে, যে আমার দেশে 12 মাস ফসল ফলে। যারা বরফ ঢাকা থাকে 7, 8 মাস, 6 মাস, 4 মাস, তারা হয় ধনী। আর আমার এখানে পাখি ফল খায়, ফল খেয়ে পায়খানা করে,
ওখান থেকে গাছ উঠে আবার ফল ধরে, আমরা গরিব। মনে হয় না কোথাও একটা হিসাবে গন্ডগোল আছে? কি বলেন আপনারা? আপনারা হাইলি এডুকেটেড পিপল। এই গন্ডগোলের জায়গাটাকে শুধরানোর জন্য আপনারা মাঠে যাচ্ছেন, এটাই আপনাদের দায়িত্ব। আমাদের চিন্তা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেশ থেকে সেদিন খুব দূরে না, প্রধান রপ্তানি পণ্য আমরা হিসাবে আমরা চিহ্নিত করতে চাই অ্যাগ্রো প্রোডাক্টকে। কারণ একমাত্র প্রোডাক্ট অ্যাগ্রো প্রোডাক্ট যার ভ্যালু এডিশন সামটাইম মোর দেন 1000%। আমি একটুকু একটা আলুর লতা লাগাইতেছি, দাম আড়াও না। এটার মধ্যে যেই পরিমাণ মিষ্টি আলু ধরে হয় 2 কেজি, আমার $60 বিক্রি। 1 টাকাও যদি আমি ধরি এই লতার দাম, আমার বিক্রি $4। ভ্যালু এডিশন কত হইলো বলেন আপনারা? এই দায়িত্ব আপনাদের। আপনারা গরুকে যখন উন্নত চিকিৎসা দিয়ে বলবেন এইভাবে ভালো থাকো, একই সাথে আমি যে কদিন এগ্রিকালচার মিনিস্ট্রি আছি, আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করব গরুর গোবরটারও যেন প্রপার ইউটিলাইজ করা। কারণ আমার কেমিক্যাল ফার্টিলাইজার আমি লক্ষ কোটি টাকা খরচ করে কিনে আনতেছি, অথচ আমার এই গোবর সারটাকে যদি আমি সিস্টেমেটিক ওয়েতে যদি প্রসেস করে জমিতে অ্যাপ্লাই করি, তাহলে আমার সারও যায়, ওয়েদারও, কেমিক্যাল ফার্টিলাইজারও সেভ হচ্ছে, ওয়েদার পলিউশন থেকে সেভ হচ্ছে, আমার সয়েল সেভ হচ্ছে। কারণ নিশ্চয়ই আপনারা জানেন কোনো কেমিক্যাল ফার্টিলাইজার সয়েলের জন্য উপকারী না। আমি আর দীর্ঘায়িত করছি না, শুধু একটাই শেষ অনুরোধ রাখবো আপনাদের প্রতি। আমরা যারা রাজনীতি করি, আজকে আমি মন্ত্রী আছি, কালকে আমি কেউ না। আপনার এই সার্ভিস শুরু হয়েছে, দীর্ঘদিন আপনি মানুষের সাথে বৈধভাবে থাকার সুযোগ পাচ্ছেন। চলেন আবারও একই কথা বলি, এই দেশ আপনার, এই পৃথিবী আপনার। আপনারা যারা নতুন প্রজন্ম, আপনারা এই জাতির ভবিষ্যৎ। এই দেশ গড়তেও হবে আপনারা যদি সুন্দর করে আগামী দিনে এই দেশকে উপভোগ করতে হয়। আমি বিশ্বাস করতে চাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা তা পারবেন এবং সুন্দরভাবে এগিয়ে নেবেন বাংলাদেশকে। এই আশা রেখে সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ হয়তোবা মাঠ পর্যায়ে আপনাদের সাথে আমার দেখা হয়ে যেতে পারে, যদি আমি আরো কিছুদিন থাকতে পারি। কারণ আমি মাঠের মানুষ, আমি মাঠে ঘুরতে পছন্দ করি। আমি কৃষকদের টেলিফোন, আমার টেলিফোন ওপেন করে দিছি যে ভাই তোমার সমস্যা তুমি টেলিফোন করো। টেলিফোন করে কেউ কেউ টেলিফোন করে বলে যে ভাই মন্ত্রী সাহেব লেবুর দাম এত বাড়লো কেন? নাইলে বাইরে আমি তো লেবু বাগান নাই, কিন্তু এর দুঃখটা বলতে দে। সামনে প্রবলেম হইতেছে, আমরা কয়েক জায়গায় অ্যাটাক করেছি এবং ভালো সাকসেস, ভালো আউটপুট পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, আমার জন্য দোয়া করবেন। চলেন সবাই মিলে দেশটাকে গড়ি, চলেন সবাই মিলে পৃথিবীটাকে গড়ি, আগামী প্রজন্মকে আরেকটা সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।